আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এমন কোনো ডিজিজ আছে কিনা যেখানে সারা জীবন অ্যান্টিবায়োটিক খেতে হয়। তো এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এমন কোনো অসুখ আছে যেখানে আমাদের মোটামুটি লাইফ লং বা খুব লম্বা একটা সময় অ্যান্টিবায়োটিক খেতে হয়। তো এটার ভিতরে আমাদের দেশে ফার্স্ট কমন সেটা হচ্ছে টিউবারকুলোসিস বা যক্ষ্মা। তো এটার ক্ষেত্রে যদি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 বছর পর্যন্ত অ্যান্টিবায়োটিক কন্টিনিউ করতে পারি। তো এর বাইরেও আরও কিছু ডিজিজ আছে, যেমন রিউম্যাটিক হার্ট ডিজিজ বা রিউম্যাটিক ফিভার আমরা যাকে বলি। সো রিউম্যাটিক ফিভার যখন হার্টকে অ্যাফেক্টেড করে, তো এটার ক্ষেত্র বিশেষে আমাদেরকে 10, 20, 30, ইভেন 40 বছর পর্যন্ত একটানা অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হতে পারে। লাইফ লং অ্যান্টিবায়োটিকের আরেকটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিকেশন হচ্ছে স্প্লিনেক্টমি, অর্থাৎ কোনো পেশেন্টের স্প্লিন বা প্লিহা যদি সার্জিক্যালভাবে আমরা রিমুভ করে দেই, ওই পেশেন্টের ইমিউনিটি অনেকটা কমে যায়। আমাদের স্প্লিন বা প্লিহা যে কাজটা করে, লিম্ফোসাইট তৈরির কাজটা করে। তো যখন স্প্লিন বা প্লিহাটা আমরা কেটে ফেলবো, তখন তাকে লাইফ লং অ্যান্টিবায়োটিক থেরাপিতে থাকতে হবে। তো স্প্লিন কেন কাটা লাগতে পারে, এটার পিছনে বেশ কিছু রিজন থাকতে পারে। একটা গুরুত্বপূর্ণ এবং কমন রিজন হচ্ছে থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার পেশেন্টের ক্ষেত্রে যদি স্প্লিন অনেক বেশি এনলার্জমেন্ট হয়ে যায় এবং সেটা যদি মেকানিক্যাল রাপচারের কোনো চান্স থাকে, তখন আমরা স্প্লিনেক্টমি সাজেস্ট করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে ট্রমাটিক স্প্লিনিক রাপচার, অর্থাৎ আঘাতজনিত স্প্লিনে যদি কোনো ক্ষত তৈরি হয় অথবা স্প্লিন যদি ভেঙে যায় আঘাতজনিত কারণে, সেই ক্ষেত্রে আমরা স্প্লিনেক্টমি করে ফেলি এবং এই রোগীদের জন্য সারা জীবন অ্যান্টিবায়োটিক থেরাপিতে থাকতে হবে। আর স্প্লিনেক্টমির আরেকটা কজ আছে, সেটা হচ্ছে আইটিপি, আমরা বলি ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা। এটার ক্ষেত্রেও মোটামুটি লাইফ লং অ্যান্টিবায়োটিক লাগে যদি ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরার জন্য স্প্লিনটা কেটে ফেলতে হয়। তো নেক্সট দিন আমরা আলোচনা করব রিউম্যাটিক ফিভার নিয়ে, এটা কিভাবে ডায়াগনোসিস করা যায় এবং কিভাবে আমরা এটা চিকিৎসা করতে পারি এবং কি জন্য এই অসুখটার জন্য লাইফ লং অ্যান্টিবায়োটিক লাগে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।